ওহ মাই ডিয়ার স্নেহের ভালোবাসার আদর ও যত্নের কেকেআর বালারা, ইটস ওকে ম্যান, ইটস ওকে। অতটাও খারাপ যায়নি সিজনটা ভাই, অতটাও খারাপ যায়নি। দেখো যেভাবে সিজনের শুরুটা কেকেআর করেছিল আর যেভাবে ফিনিশ করলো, অনেক ভালো করেছে তারা, অনেক ভালো করেছে। যে তারা আপস অ্যান্ড ডাউনস দেখেছে, প্রথমের দিকে ওরকম 5টা পরস্পর ম্যাচে হার, তারপর মেন প্লেয়ার হর্ষিত রানা না থাকা, পাতি রানার 8টা বল খেলে ইনজার্ড হয়ে যাওয়া, রঘুবংশী বেরিয়ে যাওয়া, আর তারপরেও নানা প্রবলেম থেকে শুরু করে যেভাবে তাদের সিজনটা শুরু হয়েছিল আর যেভাবে তারা ফিনিশ করলো, ঠিক আছে ভাই, খুব ভালো হয়েছে। এর আগের বারে ফিনিশ করেছিল তো কোটায় 8 নম্বরে, সেই জায়গায় এইবারে ফিনিশ করেছে 7 নম্বরে, থালা ফরের রিজন। তাহলে অতটাও খারাপ হয়নি, বরঞ্চ একটু এগিয়ে এসছে ওপর দিয়ে। ঠিক আছে, এরকমটা তো নয় যে প্রত্যেকটা সিজন ভালো যাবে বলো, তাদের কাছে তো অলরেডি 3টে ট্রফি আছে, তাহলে বাকিদেরকেও তো নেওয়ার মতো চান্স করে দেবে। ইটস ওকে ভাই, মন খারাপ করার মতন কিচ্ছু নাই। কেকেআর যথেষ্ট ভালো করেছে আর এর পরের বছর আরও ভালো করবে। ঠিক আছে, আসছে বছর আবার হবে, মোটেই চাপ নিও না কো। এইরকম কত সুন্দর একটা মেসেজ আমি আমার মাথায় সাজিয়েছিলাম যে ভিডিওটার পরে বলবো, বাট এদেরকে ডেকে নিয়ে আসো, তো ডেকে নিয়ে আসো, আমার মাথা গরম হয়ে গেছে আজকে এদের খেলা দেখে। এরা কি ভেবেছে? হ্যাঁ, এরা ভেবেছে কি ইয়ার্কি মারা পেয়েছে, ইয়ার্কি মারা ফর্মালিটি ম্যাচ বলে, ওটা ম্যাচ নয়। হ্যাঁ, ওটা ম্যাচ নয়। হ্যাঁ গো, মানুষ তো টাকা কেটে গেছে। হ্যাঁ, টাকা কেটে কি মানুষ টিকিট কেটে গেছে? হ্যাঁ, টাকা লেগেছে তো দেখতে। আরে কি বকছি আমি, এর মানুষ তো টিকিট কেটে গেছে, টাকা লেগেছে তো টিকিটটা কাটতে। তাহলে লাস্ট ম্যাচ ভাই হোম গ্রাউন্ডে, অত ক্রাউড গেছে, তারা আশা করে গেছে যে আমাদের টিম একটা ভালো ম্যাচ দেখাবে, ভালো একটা আমাদেরকে খুশির মুহূর্ত দেবে, দিন শেষে আমরা হাসতে হাসতে বাড়ি চলে আসবো। ঠিক আছে, কোয়ালিফাই করিনি তো কি হয়েছে, এটা ভেবে খুশি হয়ে ঘুমিয়ে যাবো যে চলো টিমটা চেষ্টা করেছে বাট পারিনি কো। প্রথমের দিকে আমাদের কপাল সাথ দিইনি, আমাদের প্লেয়ারটা ইনজার্ড হয়ে গেছিলো, ওই জন্য হয়নি। বাট এইটা, এটা কি ছিল গো? হ্যাঁ, এটা ছিলটা কি? এটা কি টিম রে ভাই, মানে এ কি বলবো এদেরকে। 13 ওভার শেষে যেখানে অলরেডি 126 রান হয়ে গেছে, তোমাদের কত 204 রানের টার্গেটে, 13 ওভার শেষে যেখানে অলরেডি 126 রান হয়ে গেছে, মানে প্রায় 10-এর নেট রান রেটি, কি 10-এর রান রেটি যেহেতু যাচ্ছে, জাস্ট 2টো কি 3টে উইকেট তোমার পড়েছে, কটা 3টে উইকেট পড়েছে, তাহলে তোমরা সেখান থেকে তো স্বাভাবিক আশা করবে যে এই রানটা কেকেআর চেস করছে। আমি তো ভাই ধরেও ফেললাম যে আরামসে কেকেআর এটা চেস করছে, চলো ভাই একটা ভালো ভিডিও বানাবো আজকে কেকেআর জন্য, মুডটা ফ্রেশ হয়ে যাবে। কিন্তু এরা একবারে দিমাগের গুষ্টির পাট মেরে ছেড়ে দিলে, একবার মা বোন করে দিলে। ভাই এটা কি ছিল? এটা ছিলটা কি? হ্যাঁ গো, 35 রানে 7টা উইকেট। হ্যাঁ, 35 রানে 7টা উইকেট, যেখানে 128 রানে 3টে উইকেট, সেখানে তারপরে 163 রানে 10টা উইকেট প্যাক। পুরোপুরি 20 ওভারও খেলতে পারলে না তোমরা, 18.4 ওভারে প্যাক দিয়ে 40 রানে ম্যাচটা হেরে। হ্যাঁ, 40 রানে ম্যাচটা হেরে, ছি 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 ছি, কিচ্ছু বলার নেই তোমাদেরকে, তোমরা মুখ দেখাও না। ঠিক আছে, যাও চলে যাও, সব বাড়ি যাও, বাড়ি যেয়ে ঘুমাকে যাও। ঘুমাবার জন্যই তো সব পকাম পকাম করে আউট হলে, তো যাও গিয়ে ঘুমাকে যাও, নাকে সর্ষের তেল দিয়ে এবার ঘুমাবে যাও, সিজন শেষ হয়ে গেছে তো এবার চিল মোড একবারে ঘুমাবে। একবারে মুডটার পাট মেরে ছেড়ে দিলে ভাই, পাট মেরে ছেড়ে দিলে। ইয়ার আমার নিজের জন্য আফসোস হচ্ছে না, আমি তো কেকেআর ফ্যান না, আমার কি আফসোস হবে, আমার বাকি লোকদের জন্য আফসোস হচ্ছে। বিশেষ করে যারা খেলাটা দেখতে গিয়েছিল তাদের কেমন লাগবে বলো দেখিনি। হ্যাঁ, 123 রানে 3টে উইকেট, মানে আমি কেকেআর ফ্যানদের মুখগুলো দেখছিলাম যখন আর কি ক্যামেরাম্যান দেখাচ্ছিল, সবাই চিল মোডে আছে, রিল্যাক্স মোডে, সবাই খুশি আছে যে চলো ঠিক আছে ভাই। আর হয়নি তো কি হয়েছে, টিমটা ভালো তো খেলেছে বলো, যেভাবে সুরাতরা হয়েছিল আর যেভাবে তারা কামব্যাক করলো, সত্যি সবাই খুশি হয়েছিল অনেক, যে ঠিক আছে ভাই আমরা তোমাদের পাশে আছি, অ্যাজ এ ফ্যান আমরা তোমাদেরকে সাপোর্ট করছি, কোনো চাপ নাই। 7 নম্বরে 6 নম্বরে আরামসে 6 নম্বরে ফিনিশ করতে পারতো ভাই, এরা আরামসে 6 নম্বরে ফিনিশ করতে পারতো, সুখ সুমুদে 7 নম্বরে ফিনিশ করলে, সুখ সুমুদে, মানে কিচ্ছু বলার নাই এদেরকে। সত্যি বোলিং ভাই অত খারাপও হয়নি, ঠিক আছে, বোলিংটা ভালো হয়েছে। প্রথমের দিকে পাওয়ার প্লেতে একটু ফিল্ডিংটা খারাপ হয়েছিল, বাট লাস্টের দিকে এসে বোলিং ওরা ভালো করেছে। 203 রানটা এই গ্রাউন্ডে ভাই চেস হয়ে যায়, আর আরামসে চেস হয়ে যায়। যেহেতু 10 ওভার শেষে অলরেডি তোমাদের 98 রান হয়ে গেছে, 3টে উইকেট পড়েছে, সেখানে তোমাদের রাহানে অলরেডি সেট হয়ে দাঁড়িয়ে আছে, রিঙ্কু আছে, তেজস্বী আছে, অনুকূল আছে, তাহলে এত ব্যাটার থাকা সত্ত্বেও তোমরা কি করলে? করলেটা কি? ছি ভাই, একদম পুরো মুডটাই অফ করে দেবে তোমরা। তোমাদের কি টাওয়ার স্লো নাকি? হ্যাঁ, টাওয়ার স্লো আছে। প্রথমের দিকে কি এই মাইন্ডসেটে চলছিল যে এখনো টাইম বেঁচে আছে, আমরা এখান থেকে এখনো কোয়ালিফাই করতে পারবো, ভালো করে পারফরমেন্স দাও, যে 10 ওভারের পরে এসে কেউ কান কামড়ে বলে গেল নাকি যে এখান থেকে আর কোয়ালিফাই করা হবে না গো, চো সব আউট হয়ে বাড়ি চো, যে তোমরা ওই প্ল্যান করে সব আউট হয়ে দুমদাম করে বাড়ি চলে গেলে নাকি? ছি, একবারে মুডটা অফ করে দিলে ভাই। এরা 35 রানে কাদের 7টা উইকেট পড়ে রে ভাই। হ্যাঁ, অ্যাটলিস্ট তোমরা 20 ওভার তো কমসে কম খেলতে পারতে। লিগ স্টেজে লাস্ট ম্যাচ ছিল ইয়ার, ঘরে ম্যাচ আছে, কত সুন্দর চান্স ভাই ফ্যান্সদেরকে খুশি করার জন্য, তাদেরকে একটা খুশির মুহূর্ত দেওয়ার জন্য, যে চলো ভাই ঠিক আছে তোমরা এতদিন আমাদেরকে সাপোর্ট করলে, আমাদের ডাউনফলে আমাদেরকে সাপোর্ট করলে ভালো টাইমে আমাদেরকে সাপোর্ট করলে, তাহলে চলো এটা তোমাদের জন্য গিফট। লাস্ট ম্যাচটা আমরা কোয়ালিফাই করতে পারলাম না, বাট তোমরা খুশি হয়ে বাড়ি যাও যে তোমাদের টিম ভালো পারফরমেন্স দিয়েছে। এই পারফরমেন্স দেখে ভাই আমি 90% শিওর যে বেশিরভাগ কেকেআর ফ্যান্সদেরই মাথা চুটে গেছে যে এরা করলেটা কি। হ্যাঁ, এরা করলেটা কি? যদি এখানে যদি কেকেআরের কোয়ালিফিকেশন দাওয়ে লেগে থাকতো তাহলে কি হতো বলো দেখিনি? হ্যাঁ, গাল খেয়ে মরে যেতে তোমরা ভাই, সব গাল খেয়ে মরে যেতে। সিস্টেমে কারাপশন আছে কেকেআরের, পুরো সিস্টেমে কারাপশন ভাই, পুরো ব্যাটারগুলো সব একবারে
মানে কিছু বলা নাই এদেরকে। আমি তেজস্বিকে কত ভালোবেসে বেসে ডাকলো রে ভাই, তেজস্বি তুই কি করলি শোনা, হ্যাঁ তুই করলিটা কি, তুই তো কুলদীপকে হ্যাট্রিক করাচ্ছিলি রে ভাই, খালি ওরা ক্যাচটা ছাড়লে তাই, যদি ক্যাচ ধরে ফেলতো কুলদীপ হ্যাট্রিক করতো আজকে। কুলদীপের জন্য আমার মায়া লাগলো ভাই, ওটা অভিষেক পুরেল ক্যাচটা ধরতে পারলো না, তাই না হলে হ্যাট্রিক ছিল কুলদীপের ওটা। তারপর স্টাক এসে 1 ওভার 3 উইকেট নিচ্ছে, কুলদীপ 1 ওভার 2 উইকেট নিচ্ছে, মানে এটা কি, এটা কি সব ব্যাটারগুলো যেন আসছে আর এসে ভাই মানে পিচটাকে দেখছে, পিচটাকে একটুখানি ভাই আবভাব নিচে দিয়ে চলে যাচ্ছে, সব যেন ঘুরতে আসছে। যতক্ষণ রাহানে ছিল ততক্ষণ কেকেআর টিকে ছিল, আর যতক্ষণ যেই রাহানে গেল সব খালি এলো আর ঘুরে গেল, এলো আর গেল, এলো আর গেল, এরকমই হলো গোটা ব্যাটিংটা। এরা 18.4 ওভারে প্যাক হয়ে গেল ভাই, 18.4 ওভারে। ও এর আগের ম্যাচে তোমরা ওদেরকে 7 না 8 উইকেটে, কত উইকেটে হারিয়েছিল দেখবে, এর আগের ম্যাচে মনে হয় 8 উইকেটে হারিয়ে দিয়েছিল বলে ওই জন্য এই ম্যাচে তোমরা ওই আগের হারের শোধটা ওদেরকে দিয়ে দিলে নাকি, যে আমরাও চলো 40 রানে হেরে যাচ্ছি, সব শোধ দিয়ে বাড়িছো। মানে সত্যি ভাই কিছু বলার নেই এদেরকে। আমি মানছি যে ফর্মালিটি ম্যাচ, বাট তারপরেও ইয়ার কত ভালো ছিল বলো দেখিনি তোমাদের হাতে, কি আর বলো ভাই, আর কিছু বলার নেই। এরা লাস্ট মোমেন্টে এসে মাথা খারাপ করে দিলে ভাই, মুডটা অফ করে দিলে, না হলে বেশ ভালোই ছিল। রাজস্থান রয়্যালসকে আমরা আগাগোড়াই জানতাম যে এদের চান্সটা আছে, মুম্বাই ইন্ডিয়ান্সের যেভাবে যাচ্ছে সিজনটা মনে হচ্ছিল না হারাতে পারবে বলে, বাট তারপরেও অনেক কিছু হয়েছে ওই ম্যাচে, সেই ম্যাচটা নিয়ে পরে ভিডিও আছে, ঠিক আছে। বর্তমানে ভাই লিগ স্টেজের লাস্ট ম্যাচ ছিল কেকেআর এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। মোটামুটি ম্যাচ শুরু হওয়ার সময় পর্যন্ত ম্যাচটার ভ্যালু ছিল, বাট খানিকক্ষণ পরেই সেটা জানা যায় যে এটার কোনো ভ্যালু নেই, এটা জাস্ট ফর্মালিটির জন্য ম্যাচ। যাই হোক ভাই, ফর্মালিটির জন্য ম্যাচ হলেও যেহেতু সিজনের লাস্ট ম্যাচ, দুটো দলেরই সিজনের লাস্ট ম্যাচ, তাহলে তুমি তো চাইবে যে একটা হাই নোটে শেষ করতে, যেহেতু আমাদের শুরুটা খারাপ হয়েছে। প্রথমের দিকে আমরা 6টার মধ্যে 5টা ম্যাচ হেরে গেছি, মনে হচ্ছিল 10 নম্বরে ফিনিশ করবে। সেই জায়গা থেকে যে কেকেআরের নামটা এসছে লোকের মুখে, লোকে যে বলেছে কেকেআর এখান থেকে কোয়ালিফাই করতে পারে, এটাই অনেক বড় ব্যাপার ভাই, অনেক বড় ব্যাপার। যেভাবে কেকেআরের এই সিজনটা শুরু হলো না, প্রথমে ওই মুস্তাফিজুরকে নিয়ে প্রবলেম, তারপর হার্ষিত রানা নিয়ে, আরও কত প্লেয়ার ইনজার্ড হয়েছে আমার মনে পড়ছে না, কত রিপ্লেসমেন্ট নিয়ে আসা, কম্বিনেশন ঠিকঠাক না হওয়া, ওপেনিং ঠিকঠাক না হওয়া, স্পিনারও ফর্মে না থাকা, পরস্পর 5টা ম্যাচ হেরে যাওয়া, কত ভাই ট্রোলিং না হওয়ার পরে ফাইনালি এরা কামব্যাক করে, পরস্পর 3-4টে ম্যাচ জিতে। সেই অনুযায়ী দেখে ভাই খুশি হয়েছিলাম আমি খুবই, যে চলো ভাই অ্যাটলিস্ট লোকে বলছে তো এটা, যেখানে মনে হচ্ছিল, যেখানে লোকে প্রথমের দিকে বলছিল যে এই কেকেআর তো 10এই ফিনিশ করবে, সেখান থেকে ওই মানুষই বলছিল যে না ভাই এই কেকেআর এখান থেকে কোয়ালিফাই করতে পারে। আর আজকে যদি রাজস্থান রয়্যালস হেরে যেত, ওই যদি ভাই আর্চার ওরকম ব্যাটিংয়ে পারফরমেন্সটা না দিত না, তাহলে আজকে একটু চাপ হয়ে যেত ভাই জেতাটা, একটু না ভালোই চাপ হয়ে যেত। যদি জিতে যেত তাহলে এই পারফরমেন্স হলে বলো কি হতো, হ্যাঁ কি হতো তাহলে বলো। এমনিতে কেকেআর ভালো করেছে ভাই, ভালো কামব্যাক করেছে, বাট এই লাস্টের ম্যাচটা এরা মুডটা অফ করে দিলে। তা যাই হোক ভাই, লিগ স্টেজের লাস্টের ম্যাচ ছিল কেকেআর এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। কেকেআর টস জিতে, যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। কেকেআর টস জিতে বলে আমরা ফার্স্টে বল করবো, দিল্লি কোনো কেকেআর কোনো চেঞ্জ করে না, দিল্লি চেঞ্জ করে, ওরা আকিবকে নিয়ে আসে আর তোমার কুলদীপদাকে নিয়ে এসেছিল। যাই হোক কেকেআরের বোলিং মোটামুটি প্রথমের দিকে ভালোই শুরুত হয়, বাট পাওয়ার প্লেতেই দুটো ক্যাচ ড্রপ হয় ভাই। প্রথমে তেজস্বী একটা ক্যাচ ড্রপ করে ফেলে পোরেলের, আর তারপরেই তোমার সাহিলের একটা ক্যাচ ড্রপ করেছিল রিঙ্কুদার, বাট 5 নম্বর ওভারে সৌরভ আসে, সৌরভ খুব ভালো পারফরমেন্স দিয়েছে আজকে। সৌরভ আউট করে দেয় পোরেলকে, পোরেল 18 বলে 22 রান মানে আউট হয়ে যায়। আর সেরকম কেউ আউট হয়নি ভাই, পাওয়ার প্লেতে একটা উইকেট পড়েছিল, পাওয়ার প্লে শেষে 53 রান হয়েছিল একটা উইকেটে। তারপরে 10 নম্বর ওভারে সুনীল দা আসে, সেই সাহিলকে আউট করে, সাহিল 17 বলে 24 রান মানে আউট হয়ে যায়। 7 রানে ড্রপ করেছিল রিঙ্কুদা পাওয়ার প্লের ভেতরে, আর এই ভাই সাহেব 24 রান মেরে চলে যায়। যাই হোক 10 ওভার শেষে এদের 88 রান হয় দুটো উইকেটে, মানে একটা ভালো জায়গায় ছিল দিল্লি ক্যাপিটালস, দেখে মনে হচ্ছিল ভালো ফিনিশ করবে, আর ভালো ফিনিশই ওরা করেছে। আচ্ছা 11 নম্বর ওভারে আমার জামাইদা সোনাটাকে আমার এত কষ্ট হয় রে ভাই দেখি, কত এইবারও মনে 500 না 600 রানের সিজন দিলে, বাট তারপরেও কিছু হলো না মানুষটা ভাই, কিছুতেই কিছু হচ্ছে না বুঝলে তো। অনেক চেষ্টা করছে, প্রত্যেকবারই আসবে পারফরমেন্স দেবে কনসিস্টেন্ট কেএল রাহুল, বাট কিছু আর হচ্ছে না ভাই। যে ফ্র্যাঞ্চাইজিতেই থাকুক না কেন, কিছুতেই কিছু কাজে লাগছে না পারফরমেন্সটা বুঝলে তো। যাই হোক আমার জামাইদা আজকে 50 কমপ্লিট করে 25 বলে, তারপরেই তোমার 13 নম্বর ওভারে অনুকূল আসে, দেয় জামাইদাকে আউট করে, 30 বলে 60 রান মানে জামাইদা আউট হয়ে যায়, এবং 15 ওভার শেষে দেয় 140 রান হয় 3টে উইকেটে। মানে ভাই বেশ ভালো করেছে আজকে দিল্লি ক্যাপিটালস, যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, ওদের অনুযায়ী দেখতে গেলে ওরা খুব ভালো করেছে। তারপরে তোমার 17 নম্বর ওভারে ভারুন্দা আসে, দেয় আকসারদাকে আউট করে, 25 বলে 29 রান মানে আকসারদা আউট হয়ে যায়। 20 নম্বর ওভারে সৌরভ আসে, প্রথমে দেয় মিলারকে আউট করে, মিলার 19 বলে 28 রান মানে আউট হয়ে যায়। আর লাস্ট বলেও ভাই আশুতোষ আউট হয়ে যেত, বাট সেটারও তেজস্বী একটা ক্যাচ ড্রপ করে ফেলে 17 রানে, দিয়ে আশুতোষ 11 বলে 18 রান বানায়, এবং 20 ওভার শেষে এরা 203 রান লাগিয়ে দেয় 5 উইকেটে। মানে ভাই রানটা ভালোই ছিল, মোটামুটি ভালো রানই ছিল, 205 রান খারাপ রান নয়। তেজস্বী ভাই খুবই আমার এবারে মন ভেঙে দিয়েছে, আমি খুব আশা করেছিলাম, আমি প্রথমের দিকে প্রচুর চিল্লাম যে তেজস্বীকে খেলাও, তেজস্বী করবে, তেজস্বী পারবে, তেজস্বীর দ্বারা না ভাই দুটো ম্যাচেই সেরকম কিপিং হলো, আর নাই দুটো ম্যাচে সেরকম ব্যাটিং হলো। যাই হোক ভাই এরা 203 রান লাগিয়ে দেয়, 3টে ক্যাচ ড্রপ করেছে আজকে। তারপরেই তোমার বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে অনুকূল দা 2 ওভার 23 রানকে একটা উইকেট নেয়,
সৌরভ 4 ওভারে 28 রান খেয়ে 2 উইকেট নেয়। গ্রিন 2 ওভারে 21, আচ্ছা কার্তিক 4 ওভারে 55, কার্তিক মার খেয়েছে আজকে। সুনীলদা 4 ওভারে 38 রান খেয়ে 1টা উইকেট, আর ভরুণদা 4 ওভারে 35 রান খেয়ে 1টা উইকেট। 1 থেকে 6 এরা 53 রান বানিয়েছিল 1টা উইকেটে, 7 থেকে 15-এর মধ্যে 87 রান 2 উইকেটে, আর 16 থেকে 20-এর মধ্যে 63 রান 2টো উইকেটে। মানে ভাই ভালোই ফিনিশিং হয়েছে, স্টার্টও ভালো হয়েছে, মিডল অর্ডারও ভালো চলেছে, আর ফিনিশিংও ভালো হয়েছে। যাই হোক, তারপরেই আসে কেকেআরের ব্যাটিং। কেকেআর ভাই খুব সুন্দর শুরুয়াত করে, প্রথমেই তোমার মোটামুটি প্রথমে 4 ওভার ভালোই শুরুয়াত হয়, বাট তারপরে 5 নম্বর ওভারে লুঙ্গি আসে, তাই ফিন অ্যালেনকে আউট করে ফিন অ্যালেন 13 বলে 20 রান বানিয়ে আউট হয়ে যায়, এবং এদের পাওয়ার প্লে শেষে 55 রান হয় 1টা উইকেটে। তারপরে তোমার 9 নম্বর ওভারে লুঙ্গি আসে, দেয় মানিশ দাকে আউট করে, মানিশ দা তোমার 16 বলে 25 রান বানিয়ে আউট হয়ে যায়, এবং 10 নম্বর ওভারে কুলদীপ দা আসে, দেয় গ্রিনকে আউট করে 3 বলে 2 রান বানিয়ে গ্রিনও আউট হয়ে যায়। বাট তারপরেও 10 ওভার শেষে 98 রান হয়ে যায় এদের 3টে উইকেটে। রাহানেদা দাঁড়িয়েছিল আজকে খুঁটি গেড়ে, রাহানেদা ভালো পারফরমেন্স দিচ্ছিল, আর সেখান থেকে মনে ছিল এটা কেকেআর করে ফেলবে, যেহেতু রাহানেদা সেট হয়ে দাঁড়িয়ে আছে, আর সেখানে তোমার এখনও রিঙ্কু, তেজাসবি, অনুকূল এত ব্যাটার বাকি আছে, মানে ভাই রানটা এরা হয়তো করে ফেলবে, এটা দেখে মনে হচ্ছিল। বাট তারপরই 11 নম্বর ওভারে রাহানেদা 50 কমপ্লিট করে 31 বলে। বাট তারপর যে কি হয় রে ভাই, 14 নম্বর ওভার থেকে এদেরকে ওপরওয়ালাই জানে কি ভোট ধরে এদেরকে। 14 নম্বর ওভারে প্রথমে আসে কুল্লু, দেয় রাহানেদাকে আউট করে, রাহানেদা 39 বলে 63 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরই ভাই তারপরের বলটাতেই কুলদীপ দা দেয় রিঙ্কুদাকে, রিঙ্কুদা প্রথম বলে এসেই শট খেলতে যায়, মারে গোল্ডেন ডাক, আউট হয়ে চলে যায়। তোমার ক্যাচ নেয় একটা, কে ক্যাচ নেয় আমার মনে নেই। যাই হোক, তারপরের বলই আবার আসে তোমার তেজাসবি, তেজাসবি প্রথম বলেই কিপারের কাছে আউট হয়ে যেত, বাট ওটা তোমার ড্রপ করে ফেলে, ওর নামটা কি, অভিষেক পোরেল ড্রপ করে ফেলে বলে হ্যাট্রিকটা হয় না, নাহলে হ্যাট্রিক হয়ে যেত আজকে। যাই হোক, এরা 15 ওভার শেষে 133 লাগায় 6টা উইকেটে, আর সেখান থেকেই মনে ছিল ভাই যে এখান থেকে তো চাপই আছে, এখান থেকে তো আর হবে বলে মনে হচ্ছে না, কারণ যেহেতু 6টা উইকেট পড়ে গেছে, আর সেরকমই হয় ভাই। 18 নম্বর ওভার আছে স্টার্ক, দেয় অনুকূলকে আউট করে, অনুকূলকে বল করেছিল, আউট হয়ে যায় তোমার রান রান আউট হয় 21 বলে 29 রান বানিয়ে। তারপরের বলটাতেই দেয় অনুকূলকে আউট করে 8 বলে 9 রান বানিয়ে অনুকূল হয়ে যায়, আর তার একটা বল পরেই দেয় কার্তিককে আউট করে, কার্তিকও 1 বলে 0 রান বানিয়ে আউট হয়ে যায়, মারে গোল্ডেন ডাক। আর তারপরেই লাস্টে ভাই 18.4 নম্বর বলে, মানে 19 নম্বর ওভারে 4 নম্বর বলে লুঙ্গি আসে, দেয় ভারুনদাকে আউট করে, 5 বলে 5 রান বানিয়ে ভারুনদা আউট দিয়ে এরা 163 রানই প্যাক হয়ে যায়। 18.4 ওভারে 40 রানে এই ম্যাচটা জিতে যায় দিল্লি ক্যাপিটালস। এদের ভাই 13 ওভার শেষে 126 রানে 2টো উইকেট ছিল, জানো তো, মানে 128 রানে এদের 3টে উইকেট, সরি ওটা 3টে উইকেট ছিল। 128 রান শেষে এদের 128 রানে এদের 3টে উইকেট ছিল, গাড়ি ভালোই চলছিল তখন, বাট হঠাৎ করে এত উইকেট পড়তে লাগে, 35 রানের মাথায় এদের 7টা উইকেট পড়ে যায়, এবং এরা 163 রানই এদের 10টা উইকেট পড়ে যায়। মানে একবারে জঘন্য পারফরমেন্স দেয় আজকে কেকেআর এই এতগুলো ম্যাচে, মানে ওই প্রথমের 5টা ম্যাচ হেরে আসার পরে না, এটা একদম জঘন্য পারফরমেন্স ছিল কেকেআরের। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে স্টার্ক 3 ওভারে 26 রান খেয়ে 2টো উইকেট, নবী 2 ওভারে 23, আচ্ছা লুঙ্গি 3.4 ওভারে 27 রান খেয়ে 3টো উইকেট, আকসারদা 4 ওভারে 38 রান খেয়ে 1টা উইকেট, আচ্ছা মাধব 2 ওভারে 20, আর কুলদীপদা 4 ওভারে 29 রান খেয়ে 3টা উইকেট। কেকেআর এইবারে সিজনটা ফিনিশ করলো 7 নম্বরে, 14টা ম্যাচ খেললো, 6টা জিতলো, 7টা হারলো, একটা ধোয়া পয়েন্ট নিয়ে 13টা পয়েন্ট নিয়ে কেকেআর ফিনিশ করলো 7 নম্বরে, এবং তোমার 6 নম্বরে ফিনিশ করলো দিল্লি ক্যাপিটালস। দিল্লি 14টা ম্যাচ খেললো, 7টা জিতলো, 7টা হারলো, এবং 14 পয়েন্ট নিয়ে 6 নম্বরে ফিনিশ করলো। এর আগের বারে কেকেআর ফিনিশ করেছিল 8 নম্বরে, দিল্লি ফিনিশ করেছিল 5 নম্বরে ভাই। 4টে টিম অলরেডি সিলেক্ট হয়ে গেছে। প্রথমে তোমার কোয়ালিফায়ার 1 হবে আরসিবি এবং জিটির মধ্যে, আর এলিমিনেটর হবে এসআরএইচ এবং তোমার আরআর এর মধ্যে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমার প্রেডিকশন ভাই ভুল হয়ে গেছে এটাতে, চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা।